এই বিষয়টি আসলে আমি এ ব্যাপারে আমার বক্তব্যটি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে দেওয়াটাই ভালো মনে করি। দেখুন, এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর অসংখ্য দাবির মুখোমুখি হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে, এবং দাবিগুলোর প্রায় সবগুলোই হচ্ছে যৌক্তিক। আচ্ছা, কিন্তু উপাচার্য হিসাবে আমার যে টিম, উপাচার্য, ট্রেজারার সহ আছেন, আমরা নতুন কোনো শিক্ষক নিয়োগ দেইনি, কোনো কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেইনি। পুরনোদের সঙ্গেই আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা অপেক্ষাকৃত অনভিজ্ঞ নিশ্চয়ই, কারণ এর আগে এই দায়িত্ব আমি পালন করিনি। কিন্তু একটা সদিচ্ছা নিয়ে এই যাত্রা শুরু করার পরে আমি লক্ষ্য করেছি প্রায় দিনরাত কাজ করবার পরেও আমাদের শিক্ষার্থীদের যেই প্রত্যাশা সেটা পূরণ করার ক্ষেত্রে আমার শতভাগ সন্তুষ্টি নেই। যদিও খুব তাৎপর্যপূর্ণ কিছু কাজের বিষয় আপনি নিশ্চয়ই আলোচনায় আসবেন। সকল শিক্ষার্থীকে তাদের স্ব আসন দেয়া, এটা নজিরবিহীন একটি অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, এবং জাকসুর মতো এরকম একটি অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ নির্বাচনের এই যে আমরা পরিকল্পনা করেছি, আমরা মের তৃতীয় সপ্তাহ নাগাদ নির্বাচন করব এরকম ঘোষণা দিয়েছে, এবং আমাদের জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী তফসিল ঘোষণার যেই তারিখ রয়েছে ন্যূনতম 21 দিনের মধ্যে, সেই পরিকল্পনা আমাদের রয়েছে। ফলে এটি প্রায় 3 যুগ পর একটি সিদ্ধান্ত নেওয়া হলো, এবং আমরা প্রত্যাশা করি ছাত্র জনতা দীর্ঘ সংগ্রাম এবং তাদের যে প্রত্যাশার জায়গা সেটা হচ্ছে গণতন্ত্রের চর্চা, সেটা বোধহয় আমরা শুরু করতে পারবো সকলের সহযোগিতায়। এবং এই জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র সংগঠন এবং অংশীজনদের সহযোগিতা তুলনাহীন। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেখানে শত চেষ্টা করার পরেও আমরা লক্ষ্য করেছি আরও অনেক কিছু করবার আছে। তার মানে হচ্ছে অন্তর্বর্তী যে সরকার রয়েছে সেখানে বিশেষ করে ইউনূস স্যারের যেই দৃষ্টিভঙ্গি আমি যতটা বুঝি, তাতে করে তার সদিচ্ছা এবং তার ব্যক্তিগতভাবে তার পরিপক্কতা এবং তার লেভেল এ নিয়ে শত্রুরাও প্রশ্ন করার সুযোগ নেই। কিন্তু তারপরেও আমি দেখেছি যে আমার যেমন সন্তুষ্টির জায়গাটায় আরও অগ্রগতি সাধন করবার আছে আমার ব্যক্তিগত বিবেচনায়, ঠিক অন্তর্বর্তী সরকারেরও কিছু কিছু জায়গায় আরও সাফল্য অর্জন করবার প্রত্যাশা জনগণের পক্ষ থেকে তো দেখা যাচ্ছে। যেমন যারা শহীদ পরিবার, তাদের যথাযথ যে সম্মান প্রদর্শনের যে জায়গাটা, সেখানে হয়তো সরকারের প্রত্যাশা রয়েছে, কিন্তু শহীদ পরিবারের পক্ষ থেকে প্রাপ্তির জায়গাটা, তাদের বক্তব্য যখন শুনি সেখানে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। যারা আহত আছেন, যাদের চিকিৎসা অতি দ্রুত প্রয়োজন, সেখানে আমলাতান্ত্রিক জটিলতায় না গিয়ে সরাসরি এই জায়গাটি আসলে অ্যাড্রেস করা ভালো ছিল। যেমন 80 কোটি টাকা ডেফিসিট বাজেটের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র সদিচ্ছার একটা নিদর্শন হিসাবে প্রায় 37 লক্ষ টাকা আহত আমাদের যেই শিক্ষার্থীরা রয়েছে এবং 2-1 শিক্ষকও গুলিবিদ্ধ হয়েছেন আপনারা জানেন, তাদের জন্য আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের সামর্থ্যের যে জায়গাটি আছে সেখানে সদিচ্ছা এবং সামর্থ্যের মধ্যে সমন্বয় করে আমরা চেষ্টা করেছি, এবং সেই জায়গায় শিক্ষার্থী এবং শিক্ষার্থী এবং অংশীজনদের যে সন্তুষ্টির জায়গা, সেটা আমরা যা করেছি তার চেয়ে অধিক মাত্রায় লক্ষ্য করেছি। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আসলে সদিচ্ছার অভাব আছে আমার সেটা মনে হয়নি, কিন্তু যারা এই কর্মযজ্ঞে লিপ্ত তাদের যেই পরিমাণ সময় দেওয়া উচিত ছিল এবং মানে প্রাধান্য নির্ধারণে যেই আসলে আমাদের কর্মপন্থার দিক থেকে যে সাফল্য প্রদর্শনের সুযোগ ছিল সেখানে ব্যত্যয় লক্ষ্য করা যাচ্ছে। ফলে আমি বিশ্বাস করি যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যে বিচার এবং শহীদ পরিবার এবং আহত যারা এখনও চিকিৎসা সঠিকভাবে পাচ্ছে না, এবং যারা ধরুন নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনে, ছাত্র জনতা, নারী, মধ্যবিত্তের মধ্যে তাদেরকে চিহ্নিত করে তাদের পাশে দাঁড়ানোর যে বিষয়টা, এই বিষয়টা বোধ হয় অন্য যে কোনো বিষয়ের চাইতে অধিক গুরুত্ব পাওয়া অতিশয় জরুরি। এবং সেক্ষেত্রে দেখুন
আরেকটা বিষয় আমার মনে হচ্ছে এখানে যে যারা আহত হয়েছেন এবং চিকিৎসাধীন, যারা শহীদ হয়েছেন সেটা একটি প্রেক্ষাপট, যারা আহত হয়েছেন যাদের এই মুহূর্তেই চিকিৎসা প্রয়োজন, তাদের এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলে যদি 1 বছর পর অর্থপ্রাপ্তি ঘটে, ততদিনে তারা আসলে প্রাণ হারাবার একটা ভয় থাকে। ফলে এই মুহূর্তে আমার যেই প্রতিষেধক, যে ঔষধটি প্রয়োজন, সেই টাকা, সেই সহযোগিতা, সেই চিকিৎসার কোনো বিকল্প কি আছে? এখানে অন্য কোনো জটিলতায় না গিয়ে সরাসরি সরকারের সঙ্গে আহত পরিবারের সম্পর্ক স্থাপন করাটাই বোধহয় সঠিক সিদ্ধান্ত ছিল। আমি এর বাইরে তেমন বেশি কিছু জানি না, তবে আমি প্রত্যাশা করি বোধোদয় হওয়াটা অতি জরুরি এবং সেখানে কর্তা ব্যক্তি হিসাবে অধ্যাপক ডক্টর ইউনূস অর্থাৎ ইউনূস স্যারের এই বিষয়টা ব্যক্তিগতভাবে ওনার বিবেচনায় সর্বাধিক গুরুত্ব যদি নিশ্চয়ই তিনি দেন, কিন্তু এক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করলে বোধহয় ভালো, আরও ভালো হতো।